নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। প্রথম খবরটা হচ্ছে রেশন কার্ডের আবেদন শুরু হয়ে গেছে। যারা যারা রেশন কার্ড নতুন আবেদন করতে চান আপনাদের জন্য সুখবর। আসামে মোট 5 লক্ষেরও অধিক নতুন নাম নেওয়া হবে। প্রতিটা সমষ্টি থেকে 4000-এর উপরে মানুষ নেওয়া হবে দর্শকবৃন্দ নতুন। তার জন্য আবেদন শুরু হয়ে গেছে। 25 তারিখ থেকে 25 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আবেদন চলবে। বেশি দিন নেই, তাড়াতাড়ি আবেদন করে নেবেন। কিভাবে আবেদন করবেন দর্শকবৃন্দ? যে ফর্ম সি যেটা আছে সেই ফর্ম সিটা আপনাদেরকে নিয়ে সেখানে আপনাদের তথ্য, আপনাদের আধার কার্ড, ভোটার আইডি বা ভোটার লিস্ট, অ্যাড্রেস প্রুফ, তারপরে পাসপোর্ট ফটো, সম্পূর্ণ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলো নিয়ে আপনাদের বলে দেওয়া হয়েছে জিপি অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, সাপ্লাই অফিসে গিয়ে জমা করতে লাগবে আপনাদেরকে দর্শকবৃন্দ। তো যাদের পরিবারের বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার ভিতরে ওনারা আবেদন করতে পারবেন। যাদের পরিবারের বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার ভিতরে ওনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি ফর্মটা যদি যেতে, আপনারা সাপ্লাই অফিসে গেলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। সাপ্লাই অফিসে গেলে দর্শকবৃন্দ, বা আপনারা যদি বাড়িতে থেকে যদি ফর্ম চাইছেন তো আমাদের যে ওয়েবসাইট www.snnlive.in সেই ওয়েবসাইটে গেলে গভর্নমেন্ট স্কিম যে ইয়েটা আছে সেই পয়েন্টে আপনারা গিয়ে ক্লিক করবেন রেশন কার্ডের অ্যাপ্লাইয়ের। সেখানে আপনারা সেই আর্টিকেলে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। নিচে ডাউনলোডের অপশন আছে, আমি অলরেডি তার উপরে একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। টোল ফ্রি নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে, বিস্তারিত যদি জানতে চান বা কোনো ধরনের যদি আপনাদের কথা যদি জানতে চান 10টা থেকে 5টার ভিতরে, সকালবেলা 10টা থেকে 5টার ভিতরে আপনারা ফোন করতে পারেন 1800-345-3611, 1800-345-3588। এই দুটা নম্বরে আপনারা 10টা থেকে 5টার ভিতরে আপনারা কল করে আপনারা যে কোনো ধরনের কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন দর্শকবৃন্দ। কাছাড় জেলাতে সামার ভ্যাকেশনের জন্য ছুটির ঘোষণা করে দিয়েছে কাছাড় জেলা প্রশাসন। 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সেই সামার ভ্যাকেশনের ঘোষণা। প্রথম 5 দিন যেটা 1 থেকে 5 জুলাই তার যে ছুটির দিন, সেই ছুটির দিনটা পূজা ভ্যাকেশনে অ্যাড হবে 3 তারিখ থেকে 7 অক্টোবর, 3 অক্টোবর থেকে 7 অক্টোবরে সেই 5 দিন, সেই ছুটিটা জুলাই মাসের সেই 5 তারিখে অবধি যে ছুটিটা সেটা সেই অক্টোবর মাসে অ্যাড করা হবে পূজা ভ্যাকেশনের মধ্যে। আসামের স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে একটা বিশেষ বৈঠক করেছেন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু মহোদয়। উনি তারপরে দুটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেই বৈঠকের পরে। দেশে দুটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, সেই স্কুল এডুকেশন দুটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে দর্শকবৃন্দ। দেশে জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক সচেতনতা বৃদ্ধির জন্য একটি পাঠের সূচনা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টটাও সেটাও অ্যাড করার জন্য সেটাও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে দর্শকবৃন্দ। বিশেষ একটা সিদ্ধান্ত। একটা নিখোঁজ সংবাদ পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছেন, আপনারা দয়া করে সেই ব্যক্তিকে কোথাও দেখতে পেলে পার্শ্ববর্তী থানা বা ওনাদের পরিবারকে আপনারা জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। নিখিল দাস, 34 বছর বয়স, শিলচর তপবন নগর বাড়ি। 7 তারিখ থেকে, জুন মাসের 7 তারিখ থেকে নিখোঁজ। যদি আপনারা সেই ব্যক্তিকে কোথাও যদি আপনারা দেখতে পান ওনাদের দেওয়া নম্বর, সেই নাম্বার কল করে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। সেই ওনার স্ত্রী খুবই কান্নাকাটি করে খোঁজাখুঁজি করছেন দর্শকবৃন্দ। সিবিএসসির তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে, 2026 সন থেকে বছরে 2বার হবে 10ম শ্রেণীর পরীক্ষা বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। ফেব্রুয়ারি মাসে হবে প্রথম পরীক্ষা, মে মাসে হবে দ্বিতীয় পরীক্ষা দর্শকবৃন্দ। প্রথম পরীক্ষাতে পাশ করা বাধ্যতামূলক, দ্বিতীয় পরীক্ষাতে অবতীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়। সিবিএসসি শিক্ষার্থী পাবে পরীক্ষার মান, সিবিএসসি শিক্ষার্থীর জন্য পরীক্ষার মান উন্নত করার সুযোগ, এই সুযোগ দেওয়ার জন্যই হবে দ্বিতীয় পরীক্ষা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মানে ম্যাট্রিকে সিবিএসসিতে 2টা পরীক্ষা হবে। এটা চিকিৎসা সংবাদ। যদি আপনারা গ্যাসের সমস্যা যদি ভুগছেন, পেটের সমস্যা যদি ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। চেন্নাই থেকে একজন প্রখ্যাত গ্যাস্ট্রো বিশেষজ্ঞ শিলচরে রুগী দেখার জন্য আসছেন ডক্টর রাজশ্রী নায়ার, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। উনি মাধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে উনি আসেন। তাছাড়া উনি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি এর আগে ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন। উনি আগামী 27 জুন ফ্রাইডে, শুক্রবারে উনি রুগী দেখবেন শিলচরের কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম যেটা তুলাপট্টিতে। সেখানে আপনাদের লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস বা আপনার অর্শ রোগের সমস্যা, ইনডাইজেশন, স্টমাক, পেটের যদি কোনো ধরনের সমস্যা, বদহজমের সমস্যা থাকে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9435048028, আর একটা নম্বর 9136397715। এই দুটা নম্বরে কল করে আপনারা
ডাক্তার মহোদয়াকে আপনারা বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ফরেস্ট বিভাগে চাকরি এপিএসসিতে। দর্শকবৃন্দ, এপিএসসিতে ফরেস্ট রেঞ্জার, আসাম ফরেস্ট ডিপার্টমেন্টে সেটা চাকরি। এপিএসসিতে ফরেস্ট রেঞ্জার পোস্টে যাদের বয়স 21 থেকে 38 বছর, যাদের কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং, ওনারা আবেদন করতে পারবে। স্যালারি থাকবে 22,000 থেকে 97,000, সঙ্গে গ্রেড পে থাকবে 10,300 টাকা। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 জুলাই 2025 ইংরেজি। www.apsc.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনারা, এপিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনারা তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। সব কিছুতে হলে আপনারা 20 জুলাইয়ের আগে আপনারা আবেদন করে নিন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এখনও যদি আবেদন করেননি, আবেদন করে নিন। আর বেশি দিন নেই, 4,500টা ভ্যাকেন্সি অ্যাপ্রেন্টিসের। লাস্ট ডেট হচ্ছে 29 জুন। 29 জুনের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা বিভিন্ন এডুকেশন আছে আপনারা দেখে নেবেন। www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। তাড়াতাড়ি দেখে আপনারা সেই আবেদন করে নিন। ডিএমই গ্রেড 3 টেকনিক্যাল পোস্টে যারা যারা ইন্টারভিউ দিয়েছিলেন ওনাদের জন্য সুখবর। দর্শকবৃন্দ, ওনাদের রেজাল্টটা আজকে বেরিয়েছে। ডিএমইর যে স্বাস্থ্য বিভাগের, যেটা www.dme.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন রেজাল্ট। আজকে প্রকাশিত হয়েছে। কাছাড় জেলার বরখলাতে সড়ক দুর্ঘটনাতে মৃত্যু একজন ব্যক্তির নাম হচ্ছে সুসেন দাস, অ্যাপ্রক্সিমেট 57 বছর বয়স। মঙ্গলবার রাত্রিবেলা 8টার সময় বাড়ি থেকে, উনি রামপুরের বাসিন্দা, বরখলার রামপুরের বাসিন্দা। উনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। সে সময় জারৈলতলা সেন্ট্রাল ব্যাংকের একজন কর্মী অফিস থেকে কাজ সেরে শেষ করে উনি বাড়িতে ফিরছিলেন শিলচরে। সে সময় নাকি হঠাৎ সেই বাইক দিয়ে সেই সুসেন দাসকে ধাক্কা মারে। ধাক্কা মারার কারণে সুসেন দাস গুরুতরভাবে আহত হয়। তাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই উনি প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। মৃত্যুকালে উনার বয়স 57 বছর। উনি রেখে গেছেন 2 ছেলে এবং 1 মেয়ের সঙ্গে স্ত্রী। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, তার বাড়িতে কি চা খাওয়াইয়া দোকানে যাওয়ার পথে ওই রাস্তায় দোকানে যাবার একটু আগেই একটা বাইক পিছন থেকে আইয়া তাদের ধাক্কা মারে। ধাক্কা মারার পরে বাইক অবশ্য পালাইছে না, বাইকটা রয়েছে। বাইক হলো জালতলা ব্যাংকের কর্মচারী, কীরকম কর্মচারী হইতাম পারি না। এরপরে তো তাই নিজেও গেছে, তারা লইয়া তারা দেখাশোনা করছে। এরপরে জানে তো মেডিকেল পাঠান নিল হসপিটাল, মনোরঞ্জন দাস, সুসেন দাস। তারপরে ওখান থেকে তারা মেডিকেল পাঠিয়েছে। মেডিকেল পাঠানোর পরে তো আর মেডিকেল সে মারা গেছে। মারা যাওয়ার পরে এখনও তো তারা আনা হয়েছে না এখান থেকে। আর বাকি কিছু না আনা পর্যন্ত কিছু আমরা হইতে 55 থেকে 60। কাছাড় জেলাতে বিগত কয়েক মাসে মোট 88 জন অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশে পাঠানো হয়েছে, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এরকম অবৈধ বাংলাদেশিকে ধরলেই তাড়াতাড়ি তাদেরকে পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং সেই অবৈধ বাংলাদেশি পকড়াও অভিযানটা আরও কঠোরভাবে চলবে আমাদের আসামে। যদি কোনো পুলিশ সাধারণ এবং নিরীহ মানুষের উপর যদি অত্যাচার করে তাহলে সেই পুলিশের উপর কঠোর অ্যাকশন নেওয়া হবে, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। নিরীহ মানুষের উপর অত্যাচার করা পুলিশের সেটা সহ্য করা যাবে না। উনার দৃষ্টিসঙ্গত হলেই বা সেটার যদি কোনো ধরনের এফআইআর বা কমপ্লেন যদি দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে যাচাই করে যদি প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎই অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।